নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই যখনই পায়খানা করতে যান তখন দেখেন পায়খানার সাথে রক্ত পড়ছে এবং তৎক্ষণাৎ আপনারা ভয় পেয়ে যান যে আমার শরীরে কি হলো, হঠাৎই আমার পায়খানা দিয়ে রক্ত পড়ছে। কতগুলো কজ আছে, যার মধ্যে যে প্রধান যে কারণগুলো আছে সেগুলো নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব এবং কিভাবে এটাকে ম্যানেজ করবেন সেই বিষয়ে আমি এই ভিডিওতে বলবো। প্রথমেই বলছি কি কি কারণে আপনাদের মলের সাথে রক্ত পড়তে পারে। প্রথমেই 1 নম্বর হচ্ছে আপনাদের মলদ্বারে যদি শিরা ফুলে যায় এবং ফুলে গিয়ে সেখান থেকে সেটা ফেটে গিয়ে অনেক সময় দেখা যায় শক্ত যখন আপনাদের পায়খানা হচ্ছে সেই মলের সঙ্গে আপনাদের দেখা যাচ্ছে রক্ত পড়তে পারে, যেটাকে আমরা বলি অর্শ বা পাইলস। নেক্সট যে আপনাদের ডিজিজ কন্ডিশন সেটা হচ্ছে ফিশার। দেখবেন আপনাদের যদি শক্ত পটি টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে আমাদের মলদ্বারের যে চারিপাশে যে ত্বকটা আছে সেই জায়গায় ফাটল ধরে, মানে ফাটা ফাটা হয়ে যায়, সেই কন্ডিশনকে আমরা বলবো ফিশার। সেক্ষেত্রেও আপনাদের মলের সাথে রক্ত পড়তে পারে। এছাড়াও নেক্সট যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ফিস্চুলা। এই ফিস্চুলা হচ্ছে আপনাদের যে মলদ্বারের বা পায়ুছিদ্র আছে, পায়ুছিদ্রের চারপাশে যে ত্বক আছে সেখানে একটা নালী সৃষ্টি করে। সেই নালীটা দেখা যাচ্ছে কখনো কখনো সংক্রামিত হচ্ছে এবং সেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে খুবই পেনফুল হচ্ছে এবং সেই জায়গায় পুঁজ রক্ত জমছে, তারপরে সেটা ফেটে গিয়ে আমাদের যখন শক্ত পটি হচ্ছে দেখা যাচ্ছে তার সঙ্গে রক্ত বেরোচ্ছে। এছাড়াও যাদের আলসারেটিভ কোলাইটিস আছে, ক্রোন ডিজিজ আছে, তাদের ক্ষেত্রেও মলের সাথে রক্ত পড়তে পারে। কারোর দেখা যাচ্ছে পেপটিক আলসার আছে যাদের অন্ত্রে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের পেপটিক আলসার থেকেও রক্ত আমাদের পায়খানার সাথে পড়তে পারে। এছাড়াও কিছু আমাদের পেটে যদি কিছু সংক্রমণ দেখা যায় সেটা ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে। যেমন ধরুন আমাশয় কারোর হলো, যেটা রক্ত আমাশা, সেটার ক্ষেত্রেও হতে পারে, বা পেটে কোনো ইনফেকশন হয়ে গেছে তার ফলেও কিন্তু আপনাদের মলের সঙ্গে রক্ত বেরোতে পারে। তাই এতগুলো কন্ডিশন আমি বললাম, তার ফলে কিন্তু আপনাদের পায়খানার সাথে রক্ত বেরোতে পারে। কখন ডাক্তারের কাছে যাবেন বা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন? প্রথমেই বলছি, এই মলের সাথে রক্ত পড়ছে, তার সাথে দেখছেন প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, তখন অবশ্যই দ্রুত আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, এই মলের সাথে রক্তটা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরেই আপনাদের পড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের হিউজ ব্লাড লস হয়ে কিন্তু আপনাদের একটা দুর্বলতা শরীরে ডেভেলপ করতে পারে। সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের দেখা যাচ্ছে যখন এই রক্তপাত হচ্ছে তার সাথে ওজন কমে যাচ্ছে, কিছু খাবার আপনারা খেতে পাচ্ছে না, বমি বমি ভাব লাগছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। আর একটা হচ্ছে, টানা অনেক দিন ধরে যদি রক্তপাত হয় সেক্ষেত্রেও কিন্তু, এবং বেশি পরিমাণে যদি হয় সেক্ষেত্রেও আপনাদের দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে আসি কি কি ঘরোয়া পদ্ধতি আপনারা ফলো করবেন। প্রথমেই আমি যে শক্ত পায়খানার রিলেটেড যে ডিজিজ কন্ডিশনগুলো বললাম, যেমন পাইলস, ফিশার, ফিস্চুলা, এইগুলোর ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, ডায়েটে অবশ্যই ফাইবারযুক্ত খাবার খেতে হবে, শাকসবজি, ফলমূল, ওটস, গোটা যে শস্য সেইগুলোকে আপনাদের খাবারে ইনক্লুড করতে হবে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলবো সিজ বাথ নেবেন। এই সিজ বাথটা কীরকম, আপনারা একটা টাবের মধ্যে গরম জল করবেন, সেই গরম জলটা সহ্য করবেন যে আপনাদের সহ্য করতে পাচ্ছেন কি না, সেই গরম জলে 10 থেকে 15 মিনিট বসবেন এবং এফেক্টেড এরিয়াতে ওই গরম যে ঈষৎ উষ্ণ গরম জলটা লাগাবেন। তার ফলে দেখা যাবে আপনাদের ব্লাড সার্কুলেশন যেমন অনেক ওখানে ভালো হয়ে যাচ্ছে এবং ব্যথাটাও অনেকটা কমে যাচ্ছে, এটাও আপনারা করতে পারেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যাদের দেখা যাচ্ছে পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে তার পাশাপাশি ফেটে গিয়ে খুব জ্বালা বোধ হচ্ছে, সেখানে কিন্তু আইস প্যাক আপনারা লাগাতে পারেন। এছাড়াও হজম শক্তি
বাড়ানোর জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করবেন। তার পাশাপাশি আপনাদের হাঁটা চলা অন্তত দিনে আধ ঘন্টা করুন, তাহলেও কিন্তু অনেকটা আপনাদের যেহেতু বাওয়াল মুভমেন্টটাও হবে, হজমও যেমন বাড়বে, হজম শক্তিও যেমন বাড়বে, তার পাশাপাশি পটির সমস্যাও অনেকটাই কমে যাবে। এই সমস্ত জিনিসগুলো ফলো করুন। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেবেন না। এই সমস্তগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের যে ব্লাডটা বেরোচ্ছিল সেটা তো ডাক্তারের পরামর্শ নেবেন, তার পাশাপাশি এই ঘরোয়া যে পদ্ধতিগুলো আমি বললাম সেগুলো আপনারা ফলো করুন, তাহলে দেখবেন দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন পেজটিকে এবং আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।